প্রতি বছর দশেরার রাতে আমরা এক 10 মাথার রাক্ষসের কুশপুত্তলিকা পুড়িয়ে আনন্দ করি। বলা হয় এটা অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। কিন্তু যদি আজ আমি আপনাদের বলি যে রাবণকে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি তার আসলে 10টা মাথাই ছিল না, যদি বলি স্বয়ং হনুমান যখন রাতের অন্ধকারে লঙ্কায় রাবণের ঘরে প্রবেশ করেছিলেন তখন তিনি রাবণের মাত্র একটি মাথাই দেখেছিলেন, তাহলে প্রশ্ন ওঠে রাবণের সেই 10 মাথার গল্প এলো কোথা থেকে? সেটা কি সত্যিই কোনো অলৌকিক শক্তির প্রমাণ ছিল, নাকি তার পেছনে লুকিয়ে ছিল গভীর কোনো প্রতীক, মনস্তত্ত্ব আর মানুষের ভেতরের অন্ধকার দিকের গল্প? রাবণ, যাকে হাজার হাজার বছর ধরে রামায়ণের সবচেয়ে ভয়ঙ্কর খলনায়ক হিসেবে দেখানো হয়েছে, তিনি কি সত্যিই শুধু একজন নিষ্ঠুর রাক্ষস ছিলেন, নাকি তিনি ইতিহাসের সবচেয়ে ভুল বোঝা, সবচেয়ে জটিল এক সম্রাট যার গল্প সময়ের সাথে বদলে গেছে? আজ আমরা এমন কিছু রহস্যের পর্দা তুলব যা হয়তো আপনাদের বহু বছরের বিশ্বাসকেই বদলে দিতে পারে। আমরা জানব রাবণের 10 মাথার পেছনের লুকিয়ে থাকা আসল প্রতীক, মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আর সেই ভাবনা যেটা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে গেছে। আমরা দেখব কেন জৈন ও বৌদ্ধ সাহিত্যের কিছু অংশে, এমনকি ভারতের কিছু প্রাচীন সম্প্রদায়ের কাছেও রাবণ কোনো রাক্ষস নয়, বরং একজন জ্ঞানী শাসক, মহাপণ্ডিত এবং শক্তিশালী নেতা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ যত গভীরে যাওয়া যায় ততই এই গল্পটা সাদা কালোর সীমা ছাড়িয়ে ধূসর হয়ে ওঠে। সত্যিই কি রাবণ শুধু অহংকারী এক দানব ছিলেন, নাকি এমন এক ট্রাজিক চরিত্র যার আসল পরিচয় ইতিহাসের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে, চাপা পড়ে গেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা কি সত্যিই এক রাক্ষসকে পুড়িয়ে আসছি, নাকি নিজেদের ভেতরের অহংকার, লোভ আর অন্ধকারকেই আগুনে শেষ করার চেষ্টা করছি? নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। চলুন গভীরে প্রবেশ করা যাক। বাল্মীকি রামায়ণে যখন হনুমান রাতের অন্ধকারে লঙ্কায় রাবণের ঘরে প্রবেশ করেন তখন তিনি রাবণের 10টি মাথা দেখেননি। তিনি দেখেছিলেন শান্তিতে ঘুমিয়ে থাকা একজন মানুষকে, যার মাত্র একটি মাথা এবং 2টি হাত ছিল। তাহলে এই 10 মাথার ধারণা এলো কোথা থেকে? এটা কি শুধু একটি প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো মানসিক এবং দার্শনিক অর্থ? প্রাচীন শাস্ত্র ঘাটলে দেখা যায় রাবণের এই 10টি মাথা আসলে তার বিশাল জ্ঞান এবং বুদ্ধির প্রতীক। তিনি ছিলেন 4টি বেদ এবং 6টি শাস্ত্রের অধিকারী, যার জ্ঞান ছিল 10 জন সাধারণ পণ্ডিতের সমান। কিন্তু এই বিশাল জ্ঞানের পাশাপাশি তার 10টি মাথা মানুষের 10টি মূল আবেগেরও প্রতীক। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, হিংসা, মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, এই 10টি প্রবৃত্তি মিলেই তৈরি হয়েছিল রাবণের মানসিক সত্তা। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা মহাবলী একবার রাবণকে এই আবেগগুলোকে ছেড়ে দিয়ে শুধু শান্ত বুদ্ধির পথে চলার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রাবণ তা মানতে রাজি হননি। তিনি বিশ্বাস করতেন এই সব আবেগ নিয়েই একজন মানুষ সম্পূর্ণ হয়। তিনি দেবতাদের মতো আবেগহীন হতে চাননি, বরং একজন সম্পূর্ণ মানুষ হিসেবে নিজের ভালো এবং খারাপ দুটিকেই মেনে নিতে চেয়েছিলেন। অন্যদিকে এই 10 মাথার একটি খুব চমৎকার যুক্তিসঙ্গত ব্যাখ্যাও রয়েছে। বলা হয় রাবণের গলায় 9টি রত্নের একটি আশ্চর্য মালা ছিল, যা তার মা তাকে দিয়েছিলেন। সেই রত্নগুলোর প্রতিফলনেই তার 10 মাথার বিভ্রম তৈরি হতো। শত্রুদের মনে ভয় তৈরি করতে এবং নিজের ক্ষমতা দেখাতে রাবণ রাজ সিংহাসনে বসে এই বিভ্রমকে এক মানসিক অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। অর্থাৎ 10 মাথার আড়ালে রাবণ ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের জ্ঞান, অহংকার এবং আবেগের ভেতরেই আটকে পড়েছিলেন। কিন্তু যদি রাবণ এতটাই জ্ঞানী এবং আত্মসচেতন হয়ে থাকেন, তাহলে কেন তিনি সীতাকে হরণ করার মতো এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিলেন? তার এই কাজের পেছনে কি শুধুই অন্ধ আসক্তি ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল আরও গভীর কোনো রাজনৈতিক বা আদর্শগত সংঘাত? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের বাল্মীকি রামায়ণের পরিচিত সীমা ছাড়িয়ে যেতে হবে এশিয়ার অন্যান্য প্রাচীন ঐতিহ্যের এক অজানা এবং বিতর্কিত জগতে, যেখানে রাবণকে সম্পূর্ণ অন্যভাবে দেখা হয়েছে। আমরা ছোটবেলা থেকে যে রামায়ণের গল্প শুনে বড় হয়েছি তা মূলত মহর্ষি বাল্মীকি বা তুলসী দাসের লেখা। কিন্তু আপনি কি জানেন বিখ্যাত পণ্ডিত A.K. রামানুজন
তার গবেষণায় দেখিয়েছেন যে এশিয়া জুড়ে রামায়ণের ৩০০রও বেশি ভিন্ন রূপ রয়েছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই প্রতিটি গল্পে রাবণের পরিচয় আশ্চর্যজনকভাবে বদলে গেছে। আমরা যে রাবণকে এক অহংকারী মাংস খাওয়া রাক্ষস হিসেবে চিনি, অন্য অনেক প্রাচীন ঐতিহ্যে তার সেই রূপের কোনো অস্তিত্বই নেই। ভাবুন তো, এমন এক রামায়ণের কথা যেখানে সীতা হরণের কোনো ঘটনাই ঘটেনি, এমনকি রাবণ নামের কোনো চরিত্রও নেই। হ্যাঁ, বৌদ্ধ ধর্মগ্রন্থ দশরথ জাতকে ঠিক এমনটাই বলা হয়েছে, যেখানে রামের গল্প আছে কিন্তু সেখানে কোনো খলনায়ক নেই। তাহলে রাবণ এলেন কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যদি জৈন রামায়ণ পাউমচরিয়ামের পাতা উল্টাই, তাহলে এক সম্পূর্ণ ভিন্ন এবং অবিশ্বাস্য রাবণকে দেখতে পাই। সেখানে রাবণ কোনো দানব নয়, বরং তিনি একজন অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক মানুষ। জৈন ঐতিহ্যে তাকে মাংস খাওয়া রাক্ষস হিসেবে নয়, বরং একজন অহিংস এবং ঈশ্বর ভক্ত রাজা হিসেবে দেখানো হয়েছে, যার জীবনের সীতাহরণ ছিল এক মর্মান্তিক ভুল। এই গল্পে রাবণ এক হারিয়ে যাওয়া খলনায়ক নন, বরং এমন এক মহান মানুষ যিনি নিজের একটিমাত্র ভুলের কারণে সব কিছু হারিয়েছিলেন। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হয় না, বরং রহস্য আরও গভীর হয় যখন আমরা দক্ষিণ ভারতের দিকে তাকাই। দ্বাদশ শতাব্দীর বিখ্যাত তামিল কবি কম্বন তার কম্ব রামায়ণমে রাবণকে এক বিশাল মহিমার সঙ্গে তুলনা করেছেন। বাল্মীকি রামায়ণে রাবণ যেখানে শুধু এক অত্যাচারী দানব, কম্বনের লেখায় তিনি এক ট্র্যাজেডিক নায়ক। সেখানে রাবণের চরিত্রের গভীরতা, আবেগ এবং তার রাজকীয় ব্যক্তিত্ব পাঠককে এক অদ্ভুত সহানুভূতির মধ্যে ফেলে দেয়। কিন্তু সবচেয়ে বড় ধামাকাটা আসে ভারতের কিছু আদিবাসী অঞ্চল থেকে। মধ্য ভারতের গন্ডু উপজাতি এবং ঝাড়খণ্ডের অসুর সম্প্রদায়ের কাছে রাবণ আজও কোনো ঘৃণ্য রাক্ষস নন, বরং তাদের পরম শ্রদ্ধেয় পূর্বপুরুষ। তারা মনে করেন মূল ধারার আর্য সাহিত্য তাদের এই জনপ্রিয় রাজাকে অন্যায়ভাবে খলনায়ক বানিয়ে দিয়েছেন। যখন সারা ভারত রাবণ পোড়ানোর উৎসবে আনন্দ করে, তখন এই আদিবাসী সম্প্রদায়গুলো তাদের মহান রাজার মৃত্যুতে শোক পালন করে। সময়ের সঙ্গে সঙ্গে স্থান, ধর্ম এবং সংস্কৃতির পার্থক্যের কারণে রাবণের চরিত্র এক জটিল ধাঁধায় পরিণত হয়েছে। তাহলে আসল রাবণ কে? তিনি কি শুধু এক পরাজিত আদিবাসী রাজা যার ইতিহাস বিজয়ীদের হাতে বদলে গেছে, নাকি সত্যি তিনি এক অহংকারী শাসক যার অসীম ক্ষমতা আর জ্ঞান তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে? ইতিহাসের পাতায় রাবণের মতো এত জটিল এবং রহস্যময় চরিত্র খুব কমই দেখা যায়। আমরা তাকে সবসময় সীতা হরণকারী এক অত্যাচারী রাক্ষস হিসেবেই জেনে আসছি। কিন্তু গল্পের অন্য দিকটা জানলে আপনার বহুদিনের ধারণা বদলে যেতে পারে। রাবণ ছিলেন সেই সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষদের একজন, যিনি 4টি বেদ এবং 6টি শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন মহাদেব শিবের এক পরম ভক্ত। শিবকে সন্তুষ্ট করার জন্য তিনি নিজের মাথা কেটে আগুনে উৎসর্গ করতেও পিছিয়ে যাননি। কিছু আধুনিক বিশ্লেষক এবং সাহিত্যে রাবণকে একজন দূরদর্শী সম্রাট হিসেবে দেখানো হয়েছে, যিনি দেবতাদের আধিপত্য এবং বর্ণপ্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের অসুর সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিলেন। তার শাসনে লঙ্কা এতটাই সমৃদ্ধ ছিল যে সাধারণ মানুষের কাছে তিনি এক মহান এবং জনদরদী রাজা হিসেবে সম্মান পেতেন। তাহলে এমন একজন বেদজ্ঞ পণ্ডিত এবং শক্তিশালী শিব ভক্ত কিভাবে হিন্দু পুরাণের সবচেয়ে ঘৃণ্য খলনায়কে পরিণত হলেন? এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনের সবচেয়ে অন্ধকার জায়গায়, অহংকার এবং কামনার ভয়ঙ্কর মিশ্রণে। রাবণের পতন তার জ্ঞানের অভাবে হয়নি, বরং সেই জ্ঞানকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে হয়েছিল। তার 10টি মাথার প্রতীক আসলে তার ভেতরের অন্ধ অহংকার, দম্ভ এবং কামনার প্রকাশ, যা ধীরে ধীরে তার সমস্ত ভালো গুণকে গ্রাস করে নিয়েছিল। অসীম ক্ষমতার দম্ভে তিনি নিজেকে সম্পূর্ণ অপরাজেয় ভাবতে শুরু করেছিলেন। সীতাকে হরণ করার সিদ্ধান্ত ছিল তার সেই অন্ধ অহংকার এবং আসক্তির চূড়ান্ত ফল, যা তাকে নৈতিক পতনের দিকে ঠেলে দেয়। একজন আদর্শ নেতার সবচেয়ে বড় গুণ হলো সঠিক সময়ে সঠিক পরামর্শ শোনা। কিন্তু রাবণ তার অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে নিজের ভাই বিভীষণের মতো জ্ঞানী মানুষের সতর্কতা সত্ত্বেও তার জ্ঞানকে, তার পরামর্শকে অবহেলা করেছিলেন। নিজের অসীম জ্ঞান থাকা সত্ত্বেও শুধু অহংকার এবং কামনার বশে চলার কারণেই তার বিশাল সাম্রাজ্য
এবং বংশ শেষ হয়ে যায়। পুরাণ আমাদের শেখায় মানুষের জ্ঞান এবং ক্ষমতা যতই বড় হোক না কেন, যদি তার মধ্যে বিনয় এবং নৈতিকতা না থাকে তাহলে তার পতন একদিন না একদিন হবেই হবে। রাবণের জীবন যেন সেই শিক্ষারই এক বড় উদাহরণ। একদিকে তিনি অসীম ক্ষমতার অধিকারী এক মহান রাজা, অন্যদিকে এক অন্ধ অহংকারী শাসক, যিনি নিজের লোভ আর অহংকারের আগুনে সবকিছু ধ্বংস করে ফেলেছিলেন। ইতিহাসের এই ভিন্ন দৃষ্টিভঙ্গি আধুনিক যুগেও নতুন করে ভাবাচ্ছে। আধুনিক সাহিত্য আনন্দ নীলকণ্ঠন তার অসুর টেল অব দ্য ভ্যাঙ্কুইটস এই বইতে রাবণকে একজন দূরদর্শী নেতা হিসেবে দেখিয়েছিলেন। তিনি দেবতাদের জাতিভেদ প্রথা এবং অবিচারের বিরুদ্ধে নিজের মানুষদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিলেন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় ইতিহাস সত্যিই শুধু বিজয়ীদের হাতেই লেখা হয়, আর পরাজিতদের কণ্ঠস্বর ধীরে ধীরে হারিয়ে যায়। মনস্তত্ত্ব এবং দর্শনের গভীরে গেলে আমরা বুঝতে পারি বাইরের কোনো দানব নয়, বরং তিনি আমাদের প্রত্যেকের ভেতরে লুকিয়ে থাকা এক অন্ধকার দিক, এক অসম্পূর্ণ মানুষের প্রতিচ্ছবি। তার 10টি মাথা আধুনিক মানুষের 10টি নেতিবাচক দিকের প্রতীক। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, অন্ধ অহংকার, সীমাহীন লোভ, মোহ এবং ক্ষমতার অপব্যবহার। রাবণের পতন আমাদের একটা বড় শিক্ষা দেয়। আপনার জ্ঞান, মেধা এবং ক্ষমতা যতই বড় হোক না কেন, যদি তার সঙ্গে বিনয় এবং নৈতিকতা না থাকে তাহলে সেই শক্তিও এক মুহূর্তের অহংকারে ধ্বংস হয়ে যেতে পারে। তাই রাবণের মূর্তি পোড়ানোর এই প্রথা শুধু এক পৌরাণিক খলনায়ককে পোড়ানো নয়, বরং নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে এক মানসিক লড়াই। কারণ পৃথিবীতে কেউ পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ নয়। ভালো আর অন্ধকার দুটো মিলেই মানুষের অস্তিত্ব তৈরি হয়। আজকের এই যাত্রার শেষে একটা গভীর প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। এরপর যখন আপনারা রাবণের জ্বলন্ত মূর্তির দিকে তাকাবেন, তখন কি সত্যিই এক রাক্ষসকে পুড়তে দেখবেন, নাকি সেই আগুনে আমাদের নিজেদের ভেতরের লোভ, অহংকার আর ঘৃণাকেই শেষ হতে দেখবেন? আপনার কি মনে হয়, রাবণ কি সত্যিই একজন খলনায়ক ছিলেন, নাকি ইতিহাসের পাতায় ভুলভাবে দেখানো এক পরাজিত সম্রাট? আপনাদের সৎ এবং চিন্তাশীল মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ইতিহাসের এই অজানা দিক আপনাদের ভাবতে বাধ্য করে, তাহলে সত্য খোঁজার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।